গাইস, বহুকাল পরে একটা বিয়ে বাড়ি পাইছি, আজকে সেই খাওয়া দেবো। চলো তাই তোমাকে দেখাই। চলো তাই রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই পড়ি। এইদিকে তো আমরা রেডি হয়ে পড়েছি, এইদিকে আমাদের ভাইয়ের কোনো খোঁজ নেই। আগে যদি জানতাম এত সুন্দর সাজিয়ে গুছিয়ে যদি মাঠের মধ্যে দিয়ে বিয়ে বাড়ি যেতে হয়, কদিন তোমাকে কেমন লাগে। চলে যাও না, এসে কিছু করার নাই, চলো বিয়ে বাড়ি যাই। আমরা আস্তে না আস্তে বর চলে এসছে। আচ্ছা তোমরা বলো দেখি এটা কার বিয়ে আইছি আমি। দেখো বউকে কত সুন্দর লাগছে। ও গাইস, বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া। তো চলো কি কি খেয়েছি সেটাই দেখাবো। ফার্স্টে খেয়েছিলাম কফি, তারপরে পকোড়া ছিল, পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর ইনি খেয়েছে 4 প্লেট পকোড়া, মানে ভাবতে পারছো তোমরা। তার কিছুক্ষণ পরে খেয়ে নিয়েছিলাম ফুচকা। মানে আমার ভাগ্নি এত পকোড়া খেয়েছে, মেন কোর্সের কিচ্ছু খেতে পারেনি। চলে এসেছি মেন কোর্সে। ফার্স্টে পড়ে গেছিলো লেবু, বেবি নান, চানা মটর। তারপরে দিয়ে গেছিলো সাদা ভাত, মুগ ডাল, বেগুনি। তারপরে পড়ে গেছিলো প্লেটে ইঁচড় চিংড়ি। আর আমার প্লেটে কিন্তু অনেক চিংড়ি পড়েছিল, আর খেতে কিন্তু দারুণ লেগেছে, দারুণ। আর পরে পড়েছিল দই কাতলা। তারপরে দিয়ে গেছিলো স্যালাড, ফ্রায়েড রাইস, চিকেন কষা। তারপর দিয়ে গেছিলো ফ্রুট চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ছিল। আর ছিল লজেস। যেহেতু অনেক খাবার ছিল, একটু একটু করে খেয়েছি। আর প্লেট দেখে বুঝতে পেরেছো। তারপরে খাওয়ার পরে এদিকে ফটোশ্যুট চলছিল বরের বউর। তারপর আমরা একটু পোজ দিচ্ছিলাম। তারপরে আর কি ঠান্ডার ভিতরে চাদর গায়ে দিয়ে সেই আবার মাঠের ভিতর দিয়ে বাড়িতে আসতে হয়েছে। মানে ভাবতে পারছো কি বলবো এই দুঃখ।